প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আওয়ার টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিলেতি ধনেপাতার ভর্তার রেসিপি, সাথে বিলেতি ধনেপাতার উপকারিতা। বিলেতি ধনেপাতা কচি কাণ্ড, পাকস্থলী প্রদাহরোধী এবং অ্যানালজেসিক হিসেবে কাজ করে। এটি ক্ষুধা বাড়ায়, হজম বাড়ায়, পাকস্থলীর ব্যথা উপশম করে, ডায়রিয়া, শ্বাসকষ্ট রোগের জন্য উপকারী, পোকা ও সাপের কামড়, কম বিষধর সাপের কামড়ের ব্যথা কমায়, তবে ভেষজ ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। কলিক সমস্যা দূর করে, পেটের গ্যাস কমায়, পুষ্টিগুণ অত্যন্ত উঁচু মানের। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে বিলেতি ধনিয়া পাতাটা। এটা আমাদের গ্রাম অঞ্চলের উঠোনেও চাষ করা হয় এবং বাণিজ্যিকভাবে এখন চাষ হচ্ছে। আমি এই বিলেতি ধনিয়া পাতাটার জন্য একটা কাঁচা লেবু নেব গাছ থেকে পেরে। আমি লেবুটাকে আপনাকে দেখিয়ে নিচ্ছি। এটা এলাচি লেবু। এটা আমাদের গ্রামের অঞ্চলে বাড়ির উঠোনে অনেকে চাষ করে। এলাচি লেবুটা শারীরিক সুগন্ধ এবং আমি একটা এলাচি লেবু পেরে নেব। এটা খুব সুস্বাদু হয় ভর্তাটার সাথে আপনি যখন খাবেন। ভর্তা প্রস্তুতির জন্য আমি উপাদানগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখানে মরিচ লাগবে। আমি লেবুটা ধুয়ে নিলাম এবং ধনিয়া পাতা, সুন্দর ধনিয়া পাতা আমরা উঠে নিলাম এবং এটাকে যাতে পরিষ্কার করতে হয় ভালো করে, যেমন ভর্তা তৈরি করার আগে এগুলো ভালো করে পরিষ্কার না করলে আপনার বাড়ি থেকে যায়, যেহেতু এগুলো বাইরে থাকে তাহলে ভর্তাটার স্বাদ এবং সুগন্ধটা কমে যেতে পারে। সেজন্য আমরা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে এই বিলেতি ধনিয়ার এই গোড়াটাকে কেটে যাতে আলাদা করে নিব, যাতে বালির অংশটা না থাকে। তারপর আলাদা করে নিয়েও আবার ভালো করে আপনারা প্রয়োজন মতো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। যেহেতু দর্শক আমি গ্রাম থেকে ভিডিওটা করছি, এখানে ট্যাপ নেই যেখানে নলকার পানি দিয়ে আপনি ধুতে পারবেন, সেহেতু আমরা এটা আপনার মগ দিয়ে ভালো করে পানি ঢেলে ধুয়ে নিচ্ছি এবং ওগুলো কেটে রাখতেছি। এখন আমি মরিচগুলো কাটবো। এখন বড় করে কাটার অর্থ হলো, যেহেতু এগুলোকে আমি শিলবাটাতে বাটবো, সেহেতু একটু বড় করে কেটে রাখলাম। বড় করে কেটে রাখার অর্থ হলো শিলবাটাতে বাটার জন্য। এবং আপনি চাইলে আস্তেও বাটতে পারেন, যার প্রয়োজন। যাদের ছোট করে কাটার অর্থ হলো দ্রুত যাতে বেটে আমরা তৈরি করতে পারি। এখন আমরা লেবুটা কেটে রাখবো। খাওয়ার সময় লেবুটা দেখেন খুব কচকচ একটা লেবু। এটা খাওয়ার জন্য প্রস্তুত করে রাখলাম। যখন ভর্তাটা দিয়ে ভাত খাবো তখন লেবুটা প্রয়োজন হবে। আমি আগে এগুলো রেডি করে রাখলাম। এখন আমরা এটা শিলপাটাতে প্রস্তুত রাখবো, যে শিলপাটাতে এখন বাটবো। যেহেতু গ্রাম অঞ্চলের পরিবেশে শিলপাটাতে বাটলে এটার মিহি, মানে যেটাকে বলে মিশ্রণ বা মিহি, খুব একদম মিহি হয় এবং সফট হয় এবং স্বাদটা একটু ভিন্ন হয়। ব্লাইন্ডারের চেয়ে শিলপাটার বাটাটা অনেক সুস্বাদু হয়। এবং প্রয়োজন মতো লবণ নিলাম এবং রসুন নিলাম। দেখতেই পাচ্ছেন দর্শক যে রসুনটা আমরা ধুয়ে নিয়েছি। এখন আমরা এই উপাদানগুলো দেখালাম যে কি কি উপাদান লাগে আপনার ভর্তাটা তৈরি করতে বিলেতি ধনিয়া। এখন আমরা শিলপাটাতে নিব। শিলপাটা তার সাথে প্রথমে আমরা বেটে নিব রসুনটা। রসুনের পাটার সাথে সাথে আমরা মরিচ এবং ধনিয়া পাতা একসাথে বেটে ভর্তাটা প্রস্তুত করে ফেলবো এবং একটা গ্রিন সবুজ রঙের একটা আবরণ আসবে খুব সুন্দরভাবে। দেখবেন আমরা একটার সাথে মরিচ রেখেছি, লবণ রেখেছি এবং লেবু রেখেছি যে গরম ভাতের সাথে। এখন আমরা এটা মিক্স করে প্রয়োজন স্বাদ মতো লবণ এবং আপনার প্রয়োজন মতো আপনি ভর্তা নিয়ে গরম ভাতের সাথে মেখে আপনি যখন খাবেন, এটা খুব সুন্দর একটা সুস্বাদু স্মেল আসবে, সুগন্ধ আসবে আর উপকার হবে। দর্শক, আগে বলে রাখছি, এরকম গ্রামীণ টিপস এবং রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুবই গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়ার কিছু স্মৃতি আমরা আপনাদেরকে এই চ্যানেলে দেখাবো। আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।